সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কার্তিকপুর। এই গ্রামের এক জরাজীর্ণ ঘরে বসবাস করছেন ৭০ বৃদ্ধা সমুলা বেগম ও তার মেয়ে লালবানু। একসময় সমুলা বেগম মানুষের বাড়িতে রান্নাবান্না ও গৃহ পরিচারিকার কাজ করে সংসার চালালেও বর্তমানে বয়সের ভার, মুখ ও গলার বিরল রোগে আক্রান্ত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। বৃদ্ধা সমুলা বেগমের মেয়ে লালবানুর বিয়ে হয়েছিল ফরিদপুরে। সন্তান জন্ম না হওয়ায় স্বামী দ্বিতীয়বার বিয়ে করেন। পরে লালবানুকে মায়ের বাড়িতে রেখে যান। এরপর থেকে শুরু হয় মা মেয়ের জীবনযুদ্ধ। আমার যে কি হয়েছে জিবরাত গলাত, আমি চাহি মানুষের বাড়ি, মানুষের গরম, আমার বাড়ি নাই, ঘর নাই। আমার ছেলেটারে বিয়ে দিয়েছিল, সন্তান হয় না দিছে, এখন না মেয়েরই আমার ব্যবস্থা করতে পারি না, ব্যবস্থা করতে পারি না। বাকি কেউ নাই বাবা, আমার নাই কেউ। মায়ের এ দুরবস্থা দেখে মানসিক আঘাত সহ্য করতে না পেরে স্ট্রোক করেন লালবানু। এখন প্যারালাইজড হয়ে শয্যাশয়ী। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। কি করবো, আইছিলাম দুঃখে করে আমার কাছে, মাই অসুস্থ হয়ে পড়ছে, অঙ্গ করার মতন কিচ্ছু না, চিকিৎসাও করতে পারি না, পরের বাড়ি থাকি, ঘরে থাকি, কিচ্ছু নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জানা যায় কয়েক বছর আগে লালবানু পাশের গ্রাম গোলাপপুরে বসবাস করতেন। অর্থ সংকটে বসতভিটা বিক্রি করে সমুলা বেগম আশ্রয় নেন কার্তিকপুর গ্রামের এক দুঃসম্পর্কের আত্মীয়ের জরাজীর্ণ রান্নাঘরে। সমলা এবং লালবানু এরা অসহায় লোক, এদেরকে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে রান্নাঘরের মাঝে। এদের ভিটা বাড়ি কিছু নাই। বিগত ৩-৪ মাস ধরে এদের খুবই অসহায় অবস্থা। গ্রামবাসী এবং সমাজবাসী, প্রতিবেশী এরা সবাই সাহায্য করতেছে, খানা খেলাইতেছে। বর্তমানে দুবেলা খাবার ও চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা মেয়ে। ১ মাস যাবৎ মাও গলাতে টিউমারের মতো কিছু একটা হয়েছে, উনি জিহ্বা সহ গলা সহ লড়াচড়া করতে পারে না। এখন মা মেয়ে খুব অসহায় অবস্থায় পড়ছে। আমরা গ্রামবাসী কিছু সহযোগিতা করি এবং দেশ ও দেশের বাহিরে যারা আছেন সুহৃদয় ব্যক্তি, এই মা মেয়ের পাশে দাঁড়াবেন, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। অসহায় মা ও মেয়েকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের অসুস্থ মা, বৃদ্ধা মা এবং ওনার একজন কন্যা, তারা খুবই মানবেতর জীবনযাপন করছেন এবং ওই বৃদ্ধা মা খুবই অসুস্থ, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। তো স্থানীয় সাংবাদিকের মাধ্যমে আমি ওনার খবর নিয়েছি। আমি এটা বলেছি যে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের কিছু ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি সুচিকিৎসার জন্য আমরা ধনপাশা আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে আমরা ওনাদেরকে যোগাযোগ করতে বলবো। সরকার ও সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসবেন এই মা মেয়ের পাশে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।